বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে জয়ের পর আচমকা ধাক্কা খেয়েছিল ভারত। শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছিল উইমেন্স ইন ব্লু। কিন্তু তারপর দুই ম্যাচে হেরে হরমনপ্রীত কৌরদের সেমির সেই স্বপ্নে বড়সড় ধাক্কা লেগেছে। বিপরীতে ছিল এমন একটা দল যারা বিশ্বকাপে একটা ম্যাচও হারেনি। সেই ইংল্যান্ডের কাছে হেরে সেমির রাস্তায় বড়সড় হোঁচট খেলেন ভারত। হরমনপ্রীত স্মৃতির লড়াই সত্ত্বেও ইংল্যান্ডের কাছে মাত্র 4 রানে হারল ভারত। হারের হ্যাট্রিকে যেমন সেমির লড়াইয়ে সমস্যায় পড়ল উইমেন্স ইন ব্লু, তেমনি শেষ 4 নিশ্চিত করে ফেলল ইংল্যান্ড। সেমিফাইনালে উঠতে হলে শেষ 3টি ম্যাচের মধ্যে ভারতকে 2টি ম্যাচে জিততেই হবে। এই অঙ্ক মাথায় নিয়ে ইন্দোরে ইংল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ব্রিটিশ অধিনায়ক ন্যাট স্কিভার-ব্র্যান্ড। শুরুতে রানের গতি না তুললেও উইকেট হারায়নি ইংল্যান্ড। তামসিন বিউমন্ট বা অ্যামি জোন্সদের আটকানো গেলেও হেদার নাইটের ইনিংসের কোনো জবাব ছিল না ভারতের বোলিংয়ের কাছে। শ্রীচরণী 2টি উইকেট নেন, আর দীপ্তি শর্মার 51 রানে 4 উইকেট ছাড়া কেউই দাগ কাটতে পারেনি। এই ম্যাচে 6 বোলারের স্ট্র্যাটেজি নিয়ে নেমেছিল হরমনপ্রীত, তাতেও নাইটের সেঞ্চুরি আটকানো যায়নি। 91 বলে 109 রান করে আউট রান হন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে ইংল্যান্ড 288 রান করে। ম্যাচ জিততে হলে ইতিহাস তৈরি করার দায়িত্ব ছিল স্মৃতিদের ওপর, কারণ বিশ্বকাপে কখনো এত রান তাড়া করে জেতেনি ভারত। সেই লক্ষ্যে নেমে শুরুতেই ধাক্কা। বিশ্বকাপে ভালো ফর্মে থাকা প্রতিকা রাওয়াল 6 রানে আউট হয়। রান পাননি হরলিন দেওয়ালও, বরং ভারতকে টানেন 2 অভিজ্ঞ ক্রিকেটার হরমনপ্রীত কৌর ও স্মৃতি মান্দানা। বিশ্বকাপে দুজনের ব্যাটেই রানের দেখা ছিল না, কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠলেন ভারতের অধিনায়ক ও সহ অধিনায়ক। 94 বলে 88 রান করেন স্মৃতি। 70 বলে 70 রান করে আউট হন হরমনপ্রীত। হাফ সেঞ্চুরি করেন দীপ্তি শর্মা। তবে তাদের ব্যাটিংও যথেষ্ট ছিল না ভারতকে জেতানোর জন্য। এক বোলার বেশি খেলা নয়, জেমাইমা রদ্রিগেজ দলে ছিলেন না, ফলে শেষের দিকে ফিনিশারের কাজটা কেউ করতে পারলেন না। রান পাননি বাংলার রিচা। স্মৃতি হরমনপ্রীতরা ফিরে যাওয়ার পর রানের গতিও ক্রমশ কমতে থাকে। শেষ পর্যন্ত 4 রানে হেরে সেমির রাস্তায় হোঁচট খেল ভারত। এই মুহূর্তে 5 ম্যাচে হরমনপ্রীতদের পয়েন্ট 4, লিগ টেবিলে 4র্থ স্থানে আছে। অন্যদিকে নিউজিল্যান্ডের পয়েন্টও সমান, তবে তারা নেট রান রেটে পিছিয়ে। 23 অক্টোবর কিউইদের বিরুদ্ধেই ভারতের ম্যাচ। সেই ম্যাচেই নিশ্চিত হয়ে যেতে পারে কোন দল সেমিফাইনালের পথে এগিয়ে যাবে। হাই নিউজ নেটওয়ার্ক।